সবচেয়ে বড় অন্যায় কোন আলিমের বিরুদ্ধে হাত ব্যবহার করা। সবচেয়ে বড় অন্যায় ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে হাত ব্যবহার করা। আল্লাহ পাক এক সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এর অর্থ ইডা না দুনুরা ধ্বংস হোক, ঠ্যাং বাড়াতে হোক, দোনো হাত বাড়া নষ্ট ধ্বংস হোক, কল্লাটা বাড়াতে হোক। অর্থ ইডা না, অর্থ হইল আবু লাহাব ধ্বংস হোক। কিন্তু আল্লাহ হাতের নাম উল্লেখ করলেন কেন? ইয়াদা, ইয়াদুল মানে হাত, ইয়াদা দুনো হাত। দুনো হাত কেন আনলেন? তাফসীর কারকরা তিনটা জবাব দিছেন। এর একটা জবাব হইল আবু লাহাব দুনো হাতে পাথর লইছে রাসূল মারার জন্য। আল্লাহ বুঝাইতে চান যে হাত নবীর বিরুদ্ধে যায়, যে হাত আমার বিরুদ্ধে যায়, সেই হাত আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হাত। বুঝতেছেন? নবীকে মেরেছে কত বড় অপরাধ, 9.5 বছর। এরপরে নবী বদদুয়া দিয়েছেন, আল্লাহর কাছে বলছেন, قال رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহ একটা কাফিরের ঘর বাড়ি সন্তান তুমি রাখো না, দয়া মতো সাফ করো। কারণ ঈদের রাত নষ্ট, যাদের বলে ঈদ হইব ওই আলাম নাই, বলে আলাও। আল্লাহ রাব্বুল আলামিন এমন বন্যা দিলেন, সবচেয়ে উঁচা জায়গায় 40 গজ পানি হয়েছে, খাবার কোনো জায়গা নাই, ঠাই নেওয়ার কোনো জায়গা নাই। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত বন্যা রইল। ওপর থেকে পানি পড়ে, নিচ থেকে পানি উঠে, কাবাঘর পাথরের নিচে পড়ে ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে নূহ নবীর নৌকা যখন শুকনা লাগাইয়া দিলেন, সেখানে তিনি আবার ওই 40 জন মতান্তরে 80 জন নারী পুরুষ নিয়ে নৌকার থেকে নিচে নামলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার অর্ডার দেয়, ও নূহ নবী এবার কিছু মাটির পাতিলা বানান। আল্লাহ গো, মাটির পাতিলাটা কি করবো, কি করবে না করবে সেটা পরে, আগে মাটির পাতিলা বানাও। তবে বড় বানাইও, ছোট বানাইও, মাইজুম হাইতলাও বানাইও, ছোট বড় মধ্যম। নূহ নবী মাটির পাতিলা বানাইতে চাল দিছে। এবার আল্লাহ করলেন, নবী আর মাটির পাতিলা বানাইও না, এবার স্টপ, একটা লাঠি লো। লাঠি কি করবো? আল্লাহ একটা একটা হইতলা ভাঙব। প্রভু তুমি কি জানো না, নিজের হাতে কোন জিনিস বানাইলে ভাঙতে যে মায়া লাগে। আল্লাহ বলেন, আমি জানি, তোমারে জানাইবার লেগে অর্ডার দিছি। আমি জানি, তোমারে জানাইতাম। ও নবী,
মাটির পাতিলাগুলো নিজের হাতে বানিয়েছো, সময় দিয়েছো, শ্রম দিয়েছো, ক্লান্ত দেও নাই, জান্ত দেও নাই, বুঝলে না? নিজের হাতে মাটির পাতিলাগুলো বানানির কারণে এতে যদি বানতে তোমার মায়া লাগে, এই মানুষগুলো অন্যায় করছে, এই মানুষগুলো তোমার গায়ে পাথর মেরেছে, কিন্তু এদের আমি নিজ হাতে বানিয়েছি। এবার তুমি বুঝে নাও, তোমার বদুয়ার কারণে হাজার হাজার মানুষগুলো ধ্বংস করতে আমি মহান আল্লাহর কেমন মায়া লেগেছে। আপনার একটা ছেলে মানে গাঞ্জা খায়, ইয়াবা খায়, খারাপ ছেলেদের সাথে চক্কর ঘুরায় রাখা। আমি গিয়ে ফেলাম আপনার কাছে, ভাই এই যে নষ্ট হয়েছে, বিচার করে আপনি রাজি লইয়া ইচ্ছা মতে ফিটাইয়া বিছনাথ ভুতাইয়া এরপরে বইয়া নিজ কান দেওয়ার পর এমন মাই মারলাম ফুয়ারা রে, জন্ম দিছি তো আমি। ইয়াবা খায়, গাঞ্জা খায়, অকল বদমাইশ ফুয়াদের সাথে সরে ফিটাইছি, কিন্তু দুঃখ লাগেনি। দুঃখ লাগে না, আমাদের দেখলে বেশি আগে লাগানো সাহস হয় না, তাই তো সাহা হয়ে যাবে। তাই তো হাঁটতো, ইচ্ছা করলে আমার ছেলে নসিহত করতো ফিডারা না খাবো, সেই মানুষগুলোকে যান বিস্তারিত আলোচনা করতে গেলে লম্বা। আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল হুমাযা, এই হুমাযা কেউ বলেন উমাইয়া ইবনে খালদ, কেউ বলেন উকবা ইবনে আবি মুঈদ, এর নামে নাযিল হয়েছে। কেন? কাফেরদের চরিত্র তুলে ধরছেন এই আয়াতের মধ্যে। এর মধ্যে একটা হলো তাদের ছিল হুমাযা ও লুমাযা। হুমাযা কারে কয়? হুমাযা কয় কাউকে সামনে হেও করা, সামনাসামনি তার নিন্দা করা। এই বলা কোন দিন থেকে তোরা মানুষ হইলে রে? মজুর এখন ঠিক কিনা? এই বলা তোর বাপ চাচা তো বলতে আমার ভাই কামলা আছিল রে, মজুর এখন ঠিক কিনা? এইভাবে কাউকে সরাসরি নিন্দা করাকে হুমাযা বলা হয়। কি বলা হয়? হুমাযা। এটা কিন্তু মানুষের পরকাল ধ্বংস করার জন্য মারাত্মক একটা ব্যাধি। আপনি যত বড় ডিগ্রিওয়ালা হন, মৃত্যুর পরে 40 জন মানুষ যদি আপনাকে সার্টিফিকেট না দেয়, তাহলে আপনি যত বড় সনদধারী হন না কেন আল্লাহর কাছে মাপ পাইবেন। আপনি যত বড় নেককার লোক হন না কেন, তাহাজ্জুদ করতে করতেছে কিন্তু মানুষকে যদি আপনি মূল্যায়ন না করেন, আল্লাহ বলেন তোমার আবার এই গোলামির দ্বারা নাজাত পাওয়া যথেষ্ট নয়। জোরে কার এক লাশ যাইতেছে, রাসূল বললেন ওয়াজাবাত। কিছুক্ষণ পরে আরেকটা লাশ গেল, রাসূল ইবারও কই এই লাশটা কারো বিলম্ব ওয়াজাবাত। সাহাবীরা বললেন হুজুর ওয়াজাবাত কিটা? বুঝলাম না, ওয়াজিব হয়ে গেছে। ওয়াজিব কিটা? ওয়াজিব হয়ে রাসূল বলেন প্রথম লোকটা যে গেল, লোকেরা বরাবরে করতেছে আহ লোকটা বড় ভালো ছিল, লোকটা বড় ভালো ছিল রে, বড় নম্র ভদ্র মানুষ। আল্লাহ এই কথা শুনে ঘোষণা দিছেন এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব করে। পরে
একটা লোক যেতেছে আল্লাহ মুন্সিবাজার এলাকাটা যে শান্তি হয়েছে এখন ঠিক কিনা গেছে যে এটার যন্ত্রণা হয়েছে মানুষ বললে মনে কষ্ট নিজের যে কিতাব মরছে আল্লাহর রাসূল ওয়াজাবাত আল্লাহ ঘোষণা দিয়েছেন তার জন্য জাহান্নাম ওয়াজিব। হাদিসের মধ্যে এই জন্য খুব গুরুত্ব দিয়েছে মানুষকে কখনো তোমরা হেউ করো না, সামনাসামনি তিরস্কার করো না, তাকে শুধু মনে করো না, বরং তুমি মনে করো আমার চাইতে হে হয়তো অনেক উপরে, আমার হয়তো সামনার কারণ বেশি হইতে পারে, এখন ঠিক না, আমার হয়তো শরীরের গঠন ভালো হইতে পারে, আমার হয়তো মাথার মেধা বুদ্ধি ভালো হইতে পারে, আমার হয়তো শহরত সুনাম অনেক বেশি হইতে পারে। আপনি একজন মুসাফা করতে আইলে একটা ধাক্কাতে ফেলাই দেওয়া, তাকে দূরে ফেলাই দেওয়া, হেউ করে দেওয়া কখনো সমীচীন হবে না। এর কারণ হয়তো এমনও হতে পারে যাকে আপনি হেউ করছেন এই লোকটার মর্যাদা আপনার চাইতে আল্লাহর কাছে বেশি। অনেক ঘটনা এগুলো শেষ করার মতো না। বিলাল মক্কার কাফেররা কয় কালা কাউয়া, কালা আর তুজুরে কই না কাউয়া লাগান, কালা কালা বেড়া কাউয়া, গুলামের ঘরে গুলাম, বৈতলের ঘরে বৈতল। কি দাম আছে তারা, এই যে লোকগুলো যার সঙ্গে সুরা নাজিল হয়েছে তার কথা, তোর কি দাম আছে রে? বৈতলের ঘরে বৈতল, বৈতল হই না দেশ, আমরা দেশে কয় বাদাই মিয়া, গুলামের ঘরে গুলাম, খারা খাওয়া, তোর কি দাম আছে রে? আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, কঙ্কাল, আদি ছাড়া কিচ্ছু নাই, গোষ্ঠী নাই, বংশের আবিদাত্য নাই। তো দেখা যাক ওয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, কি বিশেষ করে এরা মিলে ইসলাম কায়েম করে, হাত পাউলি সরু সরু ফেটটা মোড়া, এটার কোন কি দাম আছে সমাজে? এরা ইসলাম করে। আল্লাহ তখন আয়াত নাযিল করে ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের কাছে এদের দাম না থাকতে পারে তুই পয়সাওয়ালা, তুই আবিদাত্তওয়ালা, হে আবু জাহেল, হে ওয়ালিদ ইবনে মুগীরা, তোমরা কত বংশমর্যাদা অনেক, ধন সম্পদ অনেক, কিন্তু জেনে রাখো বিলাল গুলামের ঘরের গুলাম হইতে পারে, সে হয়তো বৈতলের ঘরে বৈতল হইতে পারে, রং কালো কাউয়ার মতো হইতে পারে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে সুউচ্চ মর্যাদা হবে। আল্লাহ পাক বিলালকে জান্নাতের সাথে, বিশ্ব নবীর সাথে জান্নাতে দিবেন। আল্লাহ তেলাওয়াত করেছে, পরনিন্দার কি পরিণাম। আমাদের দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ, একটার নাম বডি, ইংরেজিতে হয় বডি, বাংলা হয় শরীর, আরবিতে হয় বদান বা জাসাদ, আর একটার নাম হল রূহ, বাংলা বলা হয় আত্মা। সহজে বুঝে নেন, গাড়ির যেমন দুইটা জিনিস, একটা বডি আর একটা ইঞ্জিন। বডি তৈরি হয় একখানে,
ইঞ্জিন তৈরি হয় আর একটা। ইঞ্জিন আইছে জাপান থেকে, জার্মান থেকে, ইন্ডিয়া থেকে, চীন থেকে, আর বডিটা তৈরি হয় সিরাগান ঢাকা। ঠিক তেমনি ভাবে আমাদের দেহ তৈরি হয়েছে মার্কেটে, এই দেহের ভিতরে ইঞ্জিন আসছে জান্নাত থেকে। এই দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ কিছু রোগ আছে, যে রোগগুলো মানুষের দেহকে শেষ করে দেয়। আবার কিছু রোগ আছে আত্মারে শেষ করে দেয়। দেহ যেহেতু মার্কেটে তৈরি হয়েছে, এটারও কিছু খাদ্য আছে। রোগ যেহেতু জান্নাত থেকে আসছে, তারও কিছু খাদ্য আছে। তবে রুহের খাদ্য এবং চাহিদা ভিন্ন, দেহের খাদ্য এবং চাহিদা ভিন্ন, এক না, দুইটা বিপরীত। মানুষের দেহে জাহান্নামের দিকে টানে, জান্নাত মানুষকে, রূহ মানুষকে জান্নাতের দিকে টানে। এই দুই জিনিস বিস্তারিত আলোচনার সুযোগ নেই। লক্ষ্য করে দেখেন, ইন্দ্রিয়ের শক্তি যদি না থাকে, বডির মধ্যে যদি লোড বেশি হয়, দেখবেন ইঞ্জিনের কাজ হইল সামনে অগ্রসর হওয়া। স্টার্ট দিতে হইলে সামনে দিকে ধরবে, ঠিক না? বডির কাম হইল সাইড টানা, গাদা করাইতো। আমি তো মনে করছিলাম সাইকেল যখন চালাইতাম ভারী, রিক্সা চালানি তো খুব ইজি, কারণ দুই চাক্কা দেখানো ভারী, তিন চাক্কা তো কম জায়গা। এই কথা মনে করিয়া ছাত্র মনে হয় এই সময় হরি একবার সাইকেল একটা তৈরি গেছে, রিক্সা বাড়ি গেছে খাইতো। আর মনে মনে নিয়ত করলাম বেটা রিক্সাটা আমি চালাই যাই। রিক্সা ওইটা যখন খালি হেডে আড়াল দিছি, এক সাইড টান যে দিল, আমি আর ভাবলাম না রক্ষা, শেষে খালো হলাম আমি, তলে রিক্সা আমার উপরে। তখন বুঝলাম রিক্সা যদি এইভাবে সাইড টানে, প্রত্যেকটা বড় বড় গাড়ি কি হবে গাতাত নিতে চায়। ইঞ্জিনের যদি শক্তি না থাকে, বডি টেনে নিতে পারে না। ঠিক তেমনি হবে আমাদের রূহ জান্নাতের দিকে টানে, আর বডি সাইড টেনে জাহান্নামে নিতে চায়। এই কারণে ইঞ্জিনের যাদের শক্তিশালী, তারা বুড়া হতে পারে, ইবাদতের এবং ঈমানের স্পিড তাদের কমে না। আর যাদের ইঞ্জিন দুর্বল, একবারে গুষ্টের চাল পাপ হইতে পারে, ফজরের নামাজের সময় উঠতে পারে না। হে যখন ফজরের সময় সিটে ঘুমায়, তিন ধরে চাইলেও তুলতে, এর নাকে দাঁত in the district our state. Hey, unos na. Unos na. কিন্তু ইঞ্জিন তাদের শক্তিশালী হলো, তারা 90 বছর বয়স হইল, করে
তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় 5 পারা 10 পারা খতম করে লক্ষ্য করে দেখেন দেহের খাদ্য হইল দেহের মধ্যে 4 জিনিসের আনসার আছে 4টা মাটি আগুন পানি বাতাস এই 3 জিনিসের বাস্তবত আপনার দেহের মধ্যে আছে মাটিতে আছে তার প্রমাণ মাটি দেখানো তাকায় এখানে গাছ উঠে আপনার শরীর এই যে চুল গাছ উঠছে মাটিতে আছে গোসল একদিন না করে মর দিবাই দেখবেন ফেঁকে শাখা লাগা না আগুন দিয়ে আছে মন্ত্রীকে দেখতে কায়দা হইল ধোঁয়া দেখলে বোঝা যায় এখানে আগুন আছে ধোঁয়া দেখলে হয় আগুন আছে শীতের সময় আপনি শ্বাস ছেড়ে দিকেন ধোঁয়া হয়ে যায় এতে বোঝা যায় আপনার ভিতরে আগুনের আসর আছে ঠিক না আপনার ভিতরে হানি আছে এই জন্য শীতের মধ্যে কিল মারলে এখানটা হানি হয়ে যায় আপনার ভিতরে বাতাস আছে এই জন্যই সেটা গ্যাস্ট্রিক মাঝে মাঝে বাতাস খাইলে সারে এই দেহের মধ্যে 7টা জিনিস আছে এই জন্য 7টা জিনিস ব্যবহার করতে হয় পানি দিতে হয় আগুনেরও কিছু প্রভাব লাগে মাটির উৎপাদিত জিনিস খেতে হয় এখন ঠিক না বাতাস বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে হয় ঠিক তেমনি আমি রুহেরও খাদ্যের দরকার তবে রুহ যেহেতু দুনিয়ার কোন পদার্থের তৈরি নয় জান্নাত থেকে আসছে এই কারণে রুহের খাদ্য জান্নাত থেকে আসছে রুহের খাদ্য কি রুহের খাদ্য নামাজ রুহের খাদ্য রোজা রুহের খাদ্য জিকির রুহের খাদ্য কোরআন তেলাওয়াত এগুলা সব জান্নাত থেকে আসছে এই দেহটাকে শেষ করার জন্য অনেক লোক আছে এর মধ্যে মারাত্মক 2টা রোগ হইল একটার নাম ক্যান্সার ক্যান্সার হইলে হয় নো আনসার এদের কোনো আনসার নাই এখন ঠিক না ক্যান্সারের চিকিৎসা বিজ্ঞান এখনো সাকসেসফুল হতে পারে দুই একজন যদি বাঁচি যায় এটা আল্লাহর কুদরতে বাঁচে এটা চিকিৎসার কারণে ক্যান্সার যদি দেখা শেষ এইডস যদি হয় দেখা শেষ ঠিক তেমনি হবে রোগের কিছু বেমার আছে এই বেমার যদি হয় তাহলে তার আখিরাতের জিন্দেগি শেষ আরো জোরে ক্যান্সার হয়ে এই দেহ যেমন শেষ হয়ে যায় দুনিয়ার জীবন শেষ দুনিয়ার লাইফ শেষ এইডসের মতো মহামারী রোগ দেখা দিলে যেমন তার এই দেহের জিন্দেগি লাইফ শেষ ইদার আর চলবে না ঠিক তেমনি ভাবে রুহেরও কিছু রোগ আছে কিছু রোগ বড় মারাত্মক যেগুলো হইলে তার আখিরাত একবারে বরবাদ হয়ে যায়
এর মধ্যে একটার নাম হলো বড় নিন্দা। বড় আর তো দেখুন বড় নিন্দা। আল্লাহর কোন মাখলুকের যদি নিন্দা করা হয় প্রকান্তরে সেটা আল্লাহর নিন্দা হয়ে যায়। কোন মানুষ যদি আল্লাহর কোন সৃষ্টির প্রশংসা করে প্রকান্তরে এই প্রশংসা মহান আল্লাহর হয়ে যায়। একটা ডাইরেক্ট আরেকটা ইনডাইরেক্ট। কোন মানুষ যদি কয় ওই লোকটা বড় ভালো, নসির আলী সাহেব বড় ভালো মানুষ, এই ভালো মানুষ কইলে শুধু উনার প্রশংসা করা হয় না, ইনডাইরেক্ট মহান আল্লাহর প্রশংসা হয়ে যায়। কিভাবে? নসির আলী যে ভালো মানুষ, নসির আলী যে জ্ঞানী, নসির আলী যে শিক্ষিত, এই যোগ্যতা এই ক্ষমতা তার নিজস্ব নয়, মহান আল্লাহর দেওয়া। আর তো একটা হলো ডাইরেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট। যদি কেউ বলে প্রশংসা করে ভাই মুন্সি বাজারে আমি কিছু আম নিয়ে বসলাম, আমগুলো খান, বলো আমগুলো মজা, এগুলোর মধ্যে কোনো আশ পাইবেন না। ও ভাই দুধের মধ্যে ছেড়ে দিলে একবারে মিশে যায়। একবার যদি এই মিষ্টি আম খান পরের সপ্তাহে মুন্সি বাজার আমারে লাইট দিয়া তালাশ করতে থাকবেন। এইভাবে যদি আমের প্রশংসা করে আল্লাহ বলেন ইনডাইরেক্ট এটা আমার প্রশংসা হয়। কেমনে আমার প্রশংসা? এই মজার আম নিজে নিজে হয় নাই, আম যে সুস্বাদু, এই সুস্বাদু আম আমি আল্লাহ তৈরি করেছি। তাহলে যে কোনো মাখলুকের প্রশংসা করলে এটা তখন আল্লাহ প্রশংসা পায়। যে কোনো মাখলুককে যদি নিন্দা করা হয় প্রকান্তরে আল্লাহকে নিন্দা করা হয়। এই জন্য এক হাদিসে এসে, হাদিসে কুদসি, তোমরা সমরে গালি দিও না। মেঘের করে মেঘ, তোমরা আসমান সে দূরে গেছে, দিনের করে দিন, বাতাসের করে বাতাস, মঙ্গলের করে মঙ্গল, শনির করে শনি। আজকাল দিন করে বলুন কি, এইভাবে যদি আল্লাহর কোন সময়কে দিনকে গালি দেওয়া হয়, আল্লাহ বলে আমার হচ্ছে গালি দিছ এরকম ঠিক সময় দিন এগুলা কা ভবিষ্যতে ওয়াজ করলে স্টেজ আর পুলিশে দিয়ে মানুষের সাথে গাঢ় দরকার। অবস্থা খারাপ না? পথ কাঁদে আর পুলিশে হইতো মানুষের এখন ঠিক না। অত এটাও তুললে ইটা ইটা গাছের মধ্যে পুলিশ হইতে। হ্যাঁ ভাই আমার সময় কম, আলোচনা অনেক বেশি। প্রথম দাওয়াত এই যে মেম্বার বাড়িতে গিয়ে দিছেন, কোন রকমে অনেক কাকুতির করে রাখলাম। মাগরিবের পরে কইছিলাম ছেলতে দিয়ে আসার পরে, এসার পর থেকে চলতে চলতে 9:30 বাজাইছে। এখন ঠিক না? অনেক সময় একবার দাওয়াত রাখলে পরের বছর দাওয়াত না রাখার যতগুলো কারণ থাকে এর মধ্যে ঈদও একটা।
ওই যে সম মেনছেন না, ওই যে অন্য অনেক সময় পাওয়া যায় মানুষের এখন ঠিক না। ভাইয়ের আমার জন্য একটি সাবজেক্ট যদি বোঝাইতে হয় লম্বা সময়ের দরকার। তো এখন আসুন, আল্লাহর কোন মাখলুককে নিন্দা করো না। এমনকি একটা কুত্তারও যদি দুর্দ কুত্তা দাঁড়িয়ে শুনে গেছি রে, একটা কুকুরকে দেখতে বলছিলেন, কুকুরটা এত বিশ্রী, সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, হে নবী, এর থেকে সুন্দর কুত্তাকে তুমি বানাইতে পারবে? ঘুমাই গেছেন নাকি দাদা? পারবনি পৃথিবীর কেন কেউ পারবে না। আমেরিকা পৃথিবীকে 7 বার ধ্বংস করতে পারবে, এই অস্ত্র বানিয়েছে। ওই পারমাণবিক অস্ত্র বানাতে পারে, ধ্বংস করতে পারে, রকেট আবিষ্কার করতে পারবে। কিয়ামতের আগেও একটা মশা মাছি, একটা মহা মাছ বানাইবার ক্ষমতা পৃথিবীর কারণে জিনিস, আল্লাহ দেওয়া জিনিসে একটা লোক আবিষ্কার করতে পারে, সৃষ্টি করতে পারে না। মাইক বানাইছে বলছে, মাইক আবিষ্কার করছে। মাইক বানাইছে যা জিনিস নাকি তা সব আল্লাহ। মোবাইল বানাইতে যা লাগছে সব আল্লাহ। মোবাইল আবিষ্কার করতে পারবে, কিন্তু একটা মশা বানাও, মাছি বানাও, মহা মাছ বানাও। একটা মাছ আছে খানহোনা, হয় খানহোনা, ইটা বানা, ইটা বানা। কে আমার ছাড়া কেউ বানা? এই কুকুরটা যদি বিশ্রী হয়, এর থেকে সুন্দর একটি কুকুর তুমি বানিয়ে দেখাও। আল্লাহ পারবো না। তা যদি না পারো, আমার বানানো কুত্তারে কেন তুমি বিশ্রী কইল? নবী ওনার আসল নাম কেউ বলে আব্দুল গফফার, কেউ বলে ইয়া শাকির আলাইহিস সালাম। ওনার আসল নাম নয়। নূহ শব্দের অর্থ হলো ক্রন্দন করা। উনি বেশি বেশি কাঁদতেন, এমন কান্না তিনি কাঁদতেন, তাফসীরে কাবীরের মধ্যে লিখেছে, তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গা জমা করা হয়, দাউদ নবীর সমান হবে না। দাউদ নবী সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, নবীর কান্নার সমান হবে না। এত কান্না তিনি আল্লাহর দরবারে কেঁদেছেন, প্রভু গো, কেন আমি কুত্তারে বিশ্রী করলাম? কারণ তোমার কোন সৃষ্টিকে হেয় করার অধিকার আমার নাই। আর তো পরনিন্দা, বিশেষ করে মানুষকে যদি কেউ হেয় করে, নিন্দা করে, তুচ্ছ করে, আমি সৌদি, তুই কথা বলো, ঠিক না? তুমি কোন হাজার সৌদি হেরেজা তন্দা বানাইছি, তোর তন্দি বানাইছি, তুমি জিনিস বানাই এখন ঠিক কিনা? তুমি কাউকে হেয় করো না। আল্লাহ এই জন্য বিশ্ব নবীর চরিত্রে কোন একজনকে হেয় করার, নিন্দা করার আদর্শ
নবীর ছিল না। এই কারণে একটি রাখাল ছেলে যখন ইসলাম গ্রহণ করলো, রসুল তাকে যখন জড়াইয়া ধরলেন শরীরে বন্ধ করে কাপড় চোপড়, এটা আরব দেশের রাখাল বন্ধ করে রসুল যখন জড়াইয়া ধরলেন, লোকটা আশ্চর্য হয়ে গেল, ও মুহাম্মদ, আজ পর্যন্ত আমাদেরকে এই সমাজের লোকেরা মানুষ বলে গণ্য করে না, আর আপনি মুহাম্মদ হইয়া আমার বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন। আল্লাহ বলেন বিশেষ করে মানুষ আমি নিজের হাতে বানাইছি। একটু জোরে বলেন। এই জন্য একটা মানুষের ইজ্জত সম্মান বাইতুল্লাহ শরীফ থেকেও বেশি। একটু জোরে গান। আমরা কি কন কাবাগর বাইতুল্লাহর ইজ্জত আসেনি? একটু জোরে গান। কেউ যদি কাবাগরের ইজ্জত করে, অপমান করে, হেও করে, তাহলে আপনি কিন্তু সার দিবেননি, তাহলে ভালো মানুষ করবেননি। আপনার আপন লোক কইলে তোমাদের মাত নাই, তুমি আল্লাহর গর্ব বেতু যেরকম ঠিক। কিন্তু কাবাগরের যে ইজ্জত, তার চাইতে হাজার গুণ বেশি ইজ্জত একটা মানুষের আল্লাহর কাছে। নবীজি খানায় কাবার সামনে দাঁড়ায় তিনি ঘোষণা দিলেন, ও বাইতুল্লাহ, তোমার অনেক ইজ্জত, তোমার অনেক সম্মান, কিন্তু ওই আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, জান্নাতে আমার প্রাণ, সেই আল্লাহর কসম করে বলি, রে কাবা বাইতুল্লাহ, তুমি বাইতুল্লাহর চাইতে একজন মানুষের ইজ্জত সম্মান আল্লাহর কাছে আরো হাজার গুণ বেশি। কাবাগর যদি কেউ ভাঙে, কেউ ইজ্জত করে, যেই ঘর ইব্রাহিম নবী বানাইছেন এই ঘর বানাইছেন, আর মানুষের মাথা যদি কেউ আঘাত করে, মানুষকে যদি কেউ নিন্দা হেও করে, আল্লাহ বলেন যে জিনিসটা আমি বানাইছি তুমি তার গায়ে হাত দিস। তুমি তার ইজ্জত নষ্ট করেছ। বুঝাবার জন্য কইতাম নেই, আর একটু দূরে কম। নবীর নাম শুনছেন তো? দাওয়াত দিচ্ছেন 950 বছর, কত বছর? আর পাবলিকে বলে কিন্তু হাত তোল মারে। উনি আল্লাহর কথা কয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমাদের দেশে যারা আল্লাহর কথা কয়, ইসলামের কথা কয়, এরা কয় জঙ্গিবাদ। আর যেটা আজ্ঞা বসে না, মৃত্যু হাইল না, মদ খায়, এরা হয় একজন রহমতের। মার দেখার থেকে নামাজি, দিনদার, টুপিওয়ালা, দাড়িওয়ালা ছাত্র ভাই করি, এরাও ওই জঙ্গিবাদ। আর কলেজ থেকে খালু না, মুতি না, 14 ফেব্রুয়ারি হরণ করি না, মাজুর এখন থেকে না, অঙ্গি সুমাসুমি, আমরা জঙ্গিবাদ। এরা বোঝা যায় রহমতের ফেরাস্তা সাপ্লাই দেয়, উল্টো হাল্টা কাম না। নবী দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা কি উনার পক্ষে কথা বলছেন আল্লাহর দিকে, আর মানুষের হাত ধরে দেয়। মারতে মারতে উনি অজ্ঞান হয়ে, জিবরাইল এসে উঠায়, সমস্ত শরীরের জখমগুলো মালিশ করে দেয়, সঙ্গে সঙ্গে ইমন ভালো হয়, একটা দাগতায়। আগামীকাল কি কাজ? জিবরাইল আমার কাম দেখে যাবো, এই কাম, এই কাম মানে আরো হাত ধরে দেখাইতাম, বুঝলে যে
আরো হাত তুলে দেয়, 9.5 বছর একটা আশা নিয়ে। কি আশা? যে এই লোকগুলো যারা আছে এখন এটা মরে গেলে, ছোট ছোট বাচ্চাগুলো যখন বড় হইব হেরা আমার দাওয়াত গ্রহণ এখন, ঠিক না? এই একটা আশা নিয়ে দাওয়াত দেয়। একদিন এক ছোট বাচ্চা বাবার আঙ্গুল দেয়া যায়, নুনবিও যায়। তো ছেলেটা থেকে আবু উনি কেদা? ওই যে লোকেরা যে হাত তোর মারে পাগল কয়া এই বেরোয় এমনি ছেলেটা আব্বু আমার ছেড়ে দাও, দুইটা হাত তোর দা বেড়ারে ইটা দিয়ে। নবী কয় আল্লাহ 9.5 বছর মাইল খাইয়া দুঃখ কষ্ট পাইছিলাম, এর থেকে বেশি কষ্ট হয়েছে এর কথা। এতদিন পর্যন্ত আশা ছিল এই বাচ্চাগুলো বড় হইয়া আমার কথা মানবে, এখন প্রমাণ হয়ে গেল যে ডাল করো হৃদয় আর দুধে কম যে ডাল করো দুধে কই না, যে ডাল করো হৃদয়। আমার দাওয়াত কবুল করত না, ও তো ইটার কেলাম নাই, সব মায়েরা হলাও। আর কত বড় অপরাধ! এই মানুষগুলো কেমন অন্যায় করছে! যত অন্যায় আছে এই হাত দিয়ে যত অন্যায় করে, সবচেয়ে বড় অন্যায় নবীর গায়ে হাত লাগা। সবচেয়ে বড় অন্যায় কোন আলিমের বিরুদ্ধে হাত ব্যবহার করা। সবচেয়ে বড় অন্যায় ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে হাত ব্যবহার করা। আল্লাহ পাক এক সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এর অর্থ ইডা না দুনুরা ধ্বংস হোক, চেংবারত হোক, দোনো হাত বাড়া নষ্ট ধ্বংস হোক, কল্লাটা বাড়াতে হোক। অর্থ ইডা না, অর্থ হইল আবু লাহাব ধ্বংস হোক। কিন্তু আল্লাহ হাতের নাম উল্লেখ করলেন কেন? ইয়াদা, ইয়াদুল মানে হাত, ইয়াদা দুনো হাত কেন আনলেন? তাফসীর কারকরা 3টা জবাব দিছেন। এর একটা জবাব হইল আবু লাহাব দুনো হাতে হাতল লইছে রাসূল মারার জন্য। আল্লাহ বুঝাইতে চান যে হাত নবীর বিরুদ্ধে যায়, যে হাত আলেমার বিরুদ্ধে যায়, সেই হাত আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট হাত। বুঝতেছেন? নবীকে মেরেছে কত বড় অপরাধ! 9.5 বছর। এরপরে নবী বদদুয়া দিয়েছেন, আল্লাহর কাছে বলছেন قال رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহ একটা কাবিরের ঘর বাড়ি সন্তান তুমি রাখো না, দয়া মুতে সাফ করো। কারণ ঈদের রাত নষ্ট যাদের বলে ঈদ হইব ওই আলাম নাই, ওই আলাও। আল্লাহ রাব্বুল আলামিন এমন বন্যা দিলেন
সবচেয়ে উঁচা জায়গায় 40 গজ পানি হয়েছে, খালিবার কোনো জায়গা নাই, ঠাই নেওয়ার কোনো জায়গা নাই। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত বন্যা রইল। ওপর থেকে পানি পড়ে, নিচ থেকে পানি উঠে, কাবাঘর পাথরের নিচে পড়ে ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে নূহ নবীর নৌকা যখন শুকনা লাগাইয়া দিলেন, সেখানে তিনি আবার ওই 40 জন মতান্তরে 80 জন নারী পুরুষ নিয়া নৌকার থেকে নিচে নামলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার অর্ডার দেয়, ও নূহ নবী এবার কিছু মাটির পাতিলা বানান। আল্লাহ গো, মাটির পাতিলাটা কি করবো, কি করবে না করবে সেটা পরে, আগে মাটির পাতিলা বানাও, তবে বড় বানাইও ছোট বানাইও, মাইজুম হাইতলাও বানাইও, ছোট বড় মধ্যম। নূহ নবী মাটির পাতিলা বানাইছে চাল দিছে। এবার আল্লাহ হুকুম দিল, নবী আর মাটির পাতিলা বানাইও না, এবার স্টপ, একটা লাঠি লো, লাঠি কি করবো আল্লাহ, একটা একটা হইতলা ভাঙব। প্রভু তুমি কি জানো না, নিজের হাতে কোন জিনিস বানাইলে ভাঙতে যে মায়া লাগে। আল্লাহ বলেন, আমি জানি, তোমারে জানাইবার লেগে অর্ডার দিছি। আমি জানি, তোমারে জানাইতাম। ও নবী, মাটির পাতিলা গুলো নিজের হাতে বানিয়েছো, সময় দিয়েছো, শ্রম দিয়েছো, ক্লান্ত দেও নাই, জানত দেও নাই, বুঝলে না? ও নবী, নিজের হাতে মাটির পাতিলা গুলো বানালির কারণে এতে যদি বানতে তোমার মায়া লাগে, এই মানুষগুলো অন্যায় করছে, এই মানুষগুলো তোমার গায়ে পাথর মেরেছে, কিন্তু এদের আমি নিজ হাতে বানিয়েছি। এবার তুমি বুঝে নাও, তোমার বদুয়ার কারণে হাজার হাজার মানুষগুলো ধ্বংস করতে আমি মহান আল্লাহর কেমন মায়া লেগেছে। আপনার একটা ছেলে মস্তিষ্ক মানে গাঞ্জা খায়, ইয়াবা খায়, খারাপ ছেলেদের সাথে চক্কর ঘুরায় রাখা। আমি গিয়ে ফেলাম আপনার কাছে, ভাই এই যে নষ্ট হয়েছে, বিচার করে আপনার লাজি লইয়া ইচ্ছা মতে ফিটাইয়া বিছনাথ হুতাইয়া এরপরে বইয়া নিজ কান্দে আর কর, এমন মেয়ের মারলাম ফুয়ারা রে, জন্ম দিছি তো আমি। ইয়াবা খায়, গাঞ্জা খায়, অকল বদমাইশ খুয়ার সাথে সরে ফিটাইছি, কিন্তু দুঃখ লাগেনি, দুঃখ লাগে না। আমাদের দেখলে বেশি আগে লাগান সাহস হয় না, তাই তো সাহা হয়ে যাবে, তাই তো হাঁটতো ইচ্ছা করলে আমার ছেলে নসিহত করতো, ফিডারা না খাবো। সেই মানুষগুলোকে যান বিস্তারিত আলোচনা করতে গেলে লম্বা। আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল হুমাযা, এই হুমাযা কেউ বলেন উমাইয়া ইবনে খালদ, কেউ বলেন উকবা ইবনে আবি মুঈদ, এর নামে নাযিল হয়েছে। কেন? কাফেরদের চরিত্র তুলে ধরছেন এই আয়াতের মধ্যে। এর মধ্যে একটা হলো তাদের ছিল হুমাযা ও লুমাযা। হুমাযা কারে কয়? হুমাযা কয় কাউকে সামনে হেও করা, সামনাসামনি তার নিন্দা করা। এই বলা কোন দিন থেকে তোরা মানুষ হইলে রে? মজুর এখন ঠিক কিনা? এই বলা তোর বাপ চাচা তো বলতে আমার ভাই কামলা আছিল রে, মজুর এখন ঠিক কিনা? এইভাবে
কাউকে সরাসরি নিন্দা করাকে মুমাজা বলা হয়। কি বলা হয়? মুমাজা। এটা কিন্তু মানুষের পরকাল ধ্বংস করার জন্য মারাত্মক একটা ব্যাধি। আপনি যত বড় ডিগ্রিওয়ালা হন, মৃত্যুর পরে 40 জন মানুষ যদি আপনাকে সার্টিফিকেট না দেয়, তাহলে আপনি যত বড় সনদদারি হন না কেন, আল্লাহর কাছে মাফ পাইবেন। আপনি যত বড় নেককার লোক হন না কেন, তাহাজ্জুদ করতে করতেছে কিন্তু মানুষকে যদি আপনি মূল্যায়ন না করেন, আল্লাহ বলেন তোমার আবার এই গোলামির দ্বারা নাজাত পাওয়া যথেষ্ট নয়। একটু জোরে কর। এক লাশ যাইতেছে, রাসূল বললেন ওয়াজাবাত। কিছুক্ষণ পরে আরেকটা লাশ গেল, রাসূল ইবারও কইলেন এই লাশটা কারো বিলম্ব ওয়াজাবাত। সাহাবীরা বললেন হুজুর ওয়াজাবাত কিটা? বুঝলাম না, ওয়াজিব হয়ে গেছে। ওয়াজিব কিটা? ওয়াজিব হয়ে গেছে। রাসূল বলেন প্রথম লোকটা যে গেল, লোকেরা বরাবরে করতেছে আহ লোকটা বড় ভালো ছিল, লোকটা বড় ভালো ছিল রে, বড় নম্র ভদ্র মানুষ। আল্লাহ এই কথা শুনে ঘোষণা দিচ্ছেন এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব করে। আরেকটা লোক দেখতেছে আল্লাহ মুন্সিবাজার এলাকাটা যে শান্তি হয়েছে, এখন ঠিক কিনা গেছে যে এদের যন্ত্রণা মানুষ বললে মনে কষ্ট, নিজের যে কিতা মরছে। আল্লাহর রাসূল ওয়াজাবাত, আল্লাহ ঘোষণা দিচ্ছেন তার জন্য জাহান্নাম ওয়াজিব। হাদিসের মধ্যে এই জন্য খুব গুরুত্ব দিয়েছে, মানুষকে কখনো তোমরা হেয় করো না, সামনাসামনি তিরস্কার করো না, তাকে শুধু মনে করো না, বরং তুমি মনে করো আমার চাইতে হে হয়তো অনেক উপরে। আমার হয়তো সামনের খারাপ বিষয় হইতে পারে, এখন ঠিক না, আমার হয়তো শরীরের গঠন ভালো হইতে পারে, আমার হয়তো মাথার মেধা বুদ্ধি ভালো হইতে পারে, আমার হয়তো শহরত সুনাম অনেক বেশি হইতে পারে। আপনি একজন মুসাফা করতে চাইলে একটা ধাক্কাতে হলাই দেওয়া, তাকে দূরে ফেলাই দেওয়া, হেও করে দেওয়া কখনো সমীচীন হবে না। এর কারণ হয়তো এমনও হতে পারে যাকে আপনি হেও করছেন এই লোকটার মর্যাদা আপনার চাইতে আল্লাহর কাছে বেশি। অনেক ঘটনা, এগুলো শেষ করার মতো না। বিলাল মক্কার কাফেররা কয় কালা কাউয়া, কালা আর তুই না কাউয়া লাগান, কালা কালা বেড়া কাউয়া, গুলামের ঘরে গুলাম, বৈতলের ঘরে বৈতল। কি দাম আছে তারা? এই যে লোকগুলো যার সামনে সুরা নাজিল হইছে তার কথা, তোর কি দাম আছে রে? বৈতলের ঘরে বৈতল, বৈতল হই না দেশ, আমরা দেশে কয় বাদাই মিয়া, গুলামের ঘরে গুলাম, খারা খাওয়া, তোর কি দাম আছে রে? আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, কঙ্কাল, আদি ছাড়া কিচ্ছু নাই, গোষ্ঠী নাই, বংশের আবিদাত্য নাই। তো দেখা যাক ওয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, কি বিশেষ করে এরা মিলে ইসলাম কায়েম করে, হাত পাউলি সরু সরু ফেচ্চামুলা, এটার কোন কি দাম আছে সমাজে? এরা ইসলাম করে
আল্লাহ তখন আয়াত নাযিল করে কয় ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের কাছে এদের ধারণা থাকতে পারে উমাইয়া ইবনে খালদ, তুই পয়সাওয়ালা, তুই আবিদত্বওয়ালা, হে আবু জাহেল, হে ওয়ালিদ ইবনে মুগীরা, তোমরা কত বংশমর্যাদা অনেক, ধন সম্পদ অনেক, কিন্তু জেনে রাখো বিলাল গোলামের গরুর গোলাম হইতে পারে, সে হয়তো বৈতলের ঘরে বৈতল হইতে পারে, রং কালো কাউয়ার মতো হইতে পারে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে সুউচ্চ মর্যাদা হবে। আল্লাহ পাক বিলালকে জান্নাতের সাথে, বিশ্ব নবীর সাথে জান্নাতে দিবেন। তখন তুমি বুঝবা। রাসূল বলেন ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত পাউলি শিক্ষণ শিক্ষণ, কিন্তু ওরা মনে করো কোনো দাম নাই, কাফেররা কিজি শেষ করে। আরে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কত ইজ্জত, কত ওজন আল্লাহর কাছে জানো? মিজানের আল্লাহ যখন ওজন দিব, তার একটা যদি মিজানের আল্লাহ রাখে, আরেক দিকে যদি উহুদ পাহাড় দেয়, তার পায়ের ওজন বেশি হবে। তো একটা হইল সামনাসামনি হেউ করা, নিন্দা করা, এখান ঠিক না, এটার নাম হুমাজা। আরেকটার নাম লুমাজা। লুমাজা কারে কয়? এটাও নিন্দা, কিন্তু এটা সামনে না, পিছিয়ে। আর শুধু দেখো পিছিয়ে কাজে দূর লই করে। আল্লাহ এই জন্য অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অন্যের দোষ তালাশ করো না। জোরে কম কেন? এটা মারাত্মক ব্যাধি। এক নম্বর হলো এই দোষ যারা তালাশ করে, এক শ্রেণীর লোক আছে খালি বইয়া বইয়া কার গরো কিটা মসজিদ বইয়াও মাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা নসরুদ দিবিলে তবিলে ওসিলাত গেছে কি বিলে হো বউ কই তুই গেল সুবহানাল্লাহ। আচ্ছা আরেক বলে বউ কই তুই গেছে, তোমার কি দিল? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নসরুদ্দিন আজি সাহেব 3 বার ওয়াজ করছে, একটা পুরা মানুষ, একটা ছেলে মেয়েও মানুষ করতে পারল না। সুবহানাল্লাহ। আরেক বেটার সন্তান মানুষ হিসেবে হয়েছে, তোমার কি মাদুর এখন ঠিক কিনা? পিছনে করে এক নম্বর হলো তার আমল বরবাদ। 2 নম্বর হলো অন্য হাদিসে বলা হয়েছে যে তুমি যদি আরেকজনের দোষ বাইর করো, জেনে রেখো তোমারও দোষ আরেকজনে বাইর করবো। আর দুজনে পাও, তুমি যখন খালি তালাশ করবা দেখি হ্যান্ডির দূর বের করতাম পারি, তো হি বেড়ার আত্মীয় স্বজন যারা আছে হ্যাঁ বই থাকবো, তোমার নিয়ে কোনো দূর হাতে বের করতাম। আমরা মাঝে মাঝে সংসদ দেখে আমার এই কথা, কোরআনের কথা মনে জায়গা, সংসদে উঠতে আওয়ামী লীগে বিএনপি আর জিয়াউর রহমানের দুষ্কারী কামটা করছে, আর বিএনপি উঠতে বঙ্গবন্ধু আর শেখ হাসিনার দুষ্কামটা করছে। কি তারা এতে কি দেখা যায়? কাজের কাজ কিচ্ছু হয় না, খালি একজন আরেকজনের দুষ্কৃতি হইতে চায়। আল্লাহ বলেন তোমরা একে অন্যের দোষ তালাশ করো না। যদি তুমি দোষ তালাশ করো, বেটার দোষ নাই আর দোষ যাও, তাহলে জেনে রাখো একদিন এই দোষে তুমি দূষিত হইয়া মরতে হইবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিছু সূরায় আল্লাহ এই সূরা উমাইয়া ইবনে খালদ ওয়ালি উকবা ইবনে আবি মুঈদ
এদেরকে লক্ষ্য করে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষকে সামনাসামনি নিন্দা করে, যারা সামনাসামনি একজনকে হেউ করে অপমান করে, অথবা পিছনে পশ্চাতে তার দোষ তালাশ করে, পশ্চাতে তার পিছনে পিছনে মন্দ করে, তার হেউ করে, তার ইজ্জত নষ্ট করে, মানুষের সম্মান নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুন, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য বরবাদি। এই হলো একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো ওয়াইলুন জাহান্নামের একটি জায়গার নাম হলো ওয়াইল, যেটা অত্যন্ত ভয়াবহ শাস্তির জায়গা, যেখান থেকে শাস্তির ভয়াবহতা এমন জাহান্নামের অন্য অঙ্গ প্রত্যঙ্গ সেখান থেকেও তারা আক্ষেপ করে আল্লাহ ওয়াইল নামক জায়গার এই জাহান্নামের শাস্তির প্রখরতা আমরা সহ্য করতে পারি না, ওই জায়গার নাম হলো ওয়াইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে মানুষকে সামনে হেউ করে, মানুষকে নিন্দা করে, মানুষকে হেউ প্রতিপন্ন করে, অথবা মানুষের পিছনে তার বদনাম চর্চা করে, দুষ্টালাস করে, জাহান্নামের ওই ভয়াবহ জায়গায় কবে মৃত্যুর পরে তার ঠিকানা। গেল দুই। অন্যদিকে আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, 3 নম্বর তাদের আরেকটা রোগ হলো, এইগুলা রোগ হলো আধ্যাত্মিক রোগ, এগুলো দেহের রোগ নয়। আরেকটা রোগ কিটা, এই সমস্ত কাফেররা মাল জমায় আর শুধু হিসাব করে আর গনে। আল্লাযী জামাআ মালান, মাল জমায়, ওয়া আদ্দাদা, আর খালি হিসাব করতে থাকে, গনতে থাকে। 5,000 তৈছি, আরো 1,000 তৈলে 6,000 হইব, আরো 2,000 তৈ তাহলে 7,000, 8,000 হইব, আরো 2,000, আরো 2,000, 10,000, এইভাবে খালি গনতে থাকে, খালি হিসাব সঞ্চয় করে, জমা করে, আর খালি হিসাব লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর মনে মনে তাদের এই পুরা ধারণা, পুরা বিশ্বাস, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল সামান আমাদের চিরস্থায়ী, হাত ছাড়া হবে না। আল্লাহ বলেন কাল্লা, তোমার এই বড়াই, তোমার এই বড়ত্ব, তোমার এই অহংকার চিরজীবন থাকবে না, বরং একদিন লায়ুমবাযান্না ইল হুতামা, হুতামার মধ্যে তুমি নিক্ষিপ্ত হবে। আল্লাহ নিজে বলেন ওমা আদরাকা মাল হুতামা, ওগো নবীজি আপনি কি জানেন হুতামা কি? এর আগে নবীও জানতো না হুতামা কি। আল্লাহ বলেন হুতামা কি আপনি জানেন? হুতামাটা হইল নারুল্লাহিল মুকাদা, একটি প্রজ্বলিত অগ্নিকুণ্ড, একটি প্রজ্বলিত আগুনের গাড়া, যেই গাড়া নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই জাহান্নামের গাড়ার মধ্যে এমন আগুন, যে আগুন একটু স্পর্শ করা মাত্র কলিজা পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে। যখন তাদের হৃদয়ে জাহান্নামের আগুন উদয় হবে, আর কি আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, আর সেখানে তাকে আবদ্ধ করে রাখা হবে, জাহান্নামের ভিতর থেকে বের হয়ে আসতে পারবে না। আর ফি আমাদিন মুমাদ্দাদা, অথবা ফি উমুদিন মুমাদ্দাদা, জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় স্তম্ভ, বড় বড় পিলার আছে, সেখানে তাদেরকে বেঁধে রাখা হবে। যারা এই সমস্ত রোগে আক্রান্ত হবে, মানুষকে সামনে এবং পিছনে অপমান করবে, এও করবে, নিন্দা করতে থাকবে, এই অপরাধের কারণে সেই প্রজ্বলিত জাহান্নামের আগুনের ভিতরে বের হতে দেওয়া হবে না। আগুনের পিলারের ভিতরে বন্দি করে চতুর্দিকে তাকে বেষ্টনী দিয়া এর ভিতরে রাখা হবে। সেই জাহান্নামের শাস্তির ভিতর থেকে বের হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যাকে হেউ করা হয়েছে, যাকে অপমান করা হয়েছে, ওই লোকটা মাপ না দেওয়া পর্যন্ত জাহান্নামের ভিতর থেকে বের হতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই মহামারী রোগ থেকে, এও প্রতিবন্ধার থেকে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে জোরে সকলে নাম।